গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে 10টা। প্রীতি ঘুমাচ্ছে, হাজবেন্ড বাজার চলে গেছে, প্রাপ্তি স্কুল চলে গেছে, ওই যে দিদি চলে এসছে, রান্না বান্না কমপ্লিট। এখন বসে তো আছি, একটু পরে জল খাবো। আর কালকে রাত্রে লিপস্টিক যেহেতু মেখেছিলাম, তাই লিপস্টিকের দাগ রয়ে গেছে এখনো ঠোঁটে আমার। তো ব্লগ শুরু করলাম। জামা কাপড় ভাঁজ করতে হবে, এখানে এত জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো এখন বসে বসে। হাজবেন্ড এই মাত্র বাজার গেল, এসে আবার অর্ডার দেবে চা করো, চা খেতে হবে। দিদি আমি হাজবেন্ড চা খাবো, তারপর জল খাবো। সকালে তো দুবার চা চাই, এই হচ্ছে ব্যাপার। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো লিপস্টিক মাটির ভূতের মতো হয়ে যায় লিপস্টিকগুলো। চল, তো প্রীতি এখন রেডি হচ্ছে, কম্পিউটার সেন্টারে যাবে বলে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। পরোটা দিলাম, খেলো না পরোটা। কি খাবে না ছাতু খাবে। যেদিন ছাতু দেবো বলি সেদিন ছাতু খাবে না, সেদিন কি খাবে, সেদিন পরোটা খাবে। তোমরা প্রীতিকে অনেকদিন দেখোনি, তাই আজকে প্রীতিকে দেখাচ্ছি তোমাদেরকে। ও ফোকাস করতে চায় না, এখন নিজেকে নিয়ে খুব বিজি হয়ে গেছে। আমার দুই মেয়ে, ছোট মেয়েও বদমাইশ, বড় মেয়েও বদমাইশ। লাইভেও আসতে চায় না। আসার কিন্তু পুরোই ইচ্ছে থাকে বন্ধুরা, কিন্তু বদমাইশি করবে। কলেজ জীবন উঠেছে না, পাকনা গো দিয়েছে, পাকনা। চুলটা আশ্রয় না ঠিক করে, চুলের যত্ন নেয় না। মুখটা দেখি তোর, একটু মুখটা দেখি দে বন্ধুদের। মুখটা এরকম বেজার কেন তোর সকালবেলায়? কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? আমার বর আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, বিছানাপত্র তোলা ডান। চলো পরে আবার কথা হচ্ছে। প্রীতি এখন নিজেকে নিয়ে খুব ব্যস্ত, প্রীতি সাজসজ্জা নিয়ে। মাছটা কি মাছ এনেছে দেখি, ধুয়ে রেখে দিই। তার থেকে চলে এসেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব। আমি তো টমেটো সস দিয়ে খাবো। দিদি তোমায় দিয়ে দেবো? ও দিদি, আচ্ছা ঠিক আছে, মুছে নাও। দিদি ঘর মুছে তারপর খাবে। আরে ভগবান, পড়ে যাচ্ছে। মাছ নিয়ে এসছে, কি মাছ নিয়ে এসছে পরে দেখছি, আগে খেয়ে নিই আমরা সবাই। আমি টমেটো সস দিয়ে খাবো। এখানে কি মাছ এনেছে, চলো মাছটাকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। এটা বোধহয় যত সম্ভব মাছের মাথা। কি গাড়ির আওয়াজ দেখেছো আমাদের এখানে? প্রচুর গাড়ির আওয়াজ। এটা কি মাছের মাথায় তো মনে হচ্ছে। এটার মধ্যে কি মাছ দেখি। আজকে আবার বৃহস্পতিবার, পুজো করতে হবে। পমফ্রেট মাছ, আরে ভগবান, মাছের পালক নিয়ে এসছে। চলো মাছগুলোকে ধুয়ে ফ্রিজে তুলে দিই। পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে। আর পমফ্রেট মাছে না একটু যদি লেবু মাখিয়ে নেওয়া হয়, তাহলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। পমফ্রেট মাছে একটা গন্ধ থাকে, দেখবে গন্ধটা চলে যায় যদি লেবু মাখিয়ে রাখা হয়। ভাল লাগে তাহলে খেতে বেশ। তো চলো ভালো করে ধুয়ে এগুলোকে তুলে রেখে দিই। নিয়ে স্নানটা ছপ করে স্নানটা করে আসি। তো এখানে লেবু বার করে রেখেছি, লেবুগুলো কেটে রস করে দিই, নাহলে না লেবুগুলো সব পেকে যাচ্ছে। ছোট মেয়ে আসবে বেলা করে, দেবো কিনা ভাবছি ওকে লেবু। কি হবে একদিন খেলে বলো তো, সব পেকে গেছে। আমি না ভীষণ ভুলো মন, এই স্বভাবের জন্য না বকা খাই জানো তো কর্তার কাছে, থেকেই বকা খাই, খুব ভুলো মন। হ্যাঁ
পার্টির সাথে কথা বলছে, তার ব্যবসার লোকের সাথে, আর আমি ভাবছি বোধ আমাকে বলছে। খাওয়া দাওয়া কমপ্লিট, লেবু রসটা করে দিই, রীতিকে এখন দিয়ে দিই, পেয়ারা ফেটে দিয়ে দিই, তারপর ভিডিও এডিট করতে বসতে হবে। মৌসুমীর রস কিন্তু খাওয়া খুব ভালো, জানো তো বন্ধুরা, খুব ভালো জিনিস। কিন্তু যাদের শ্লেষ্মার থাক থাকে তাদের মৌসুমীর রস খেতে নেই। আমাকে দেখা যাচ্ছে না হয়তো, মেবি মুখটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ক্যামেরাটা এমন ভাবে সেট করেছি। চলো রসগুলো করে নিই, করে দিয়ে দিই। হাজবেন্ডকে একটু পেয়ারা কেটে দিই, ঘরে আছে আজকে। তো রেডি হয়ে গেছে আমার মুসম্বির রস আর পেয়ারা, সবাইকে দিয়ে আসি। এই যে এনে পট, এনে এনে ধর ধর ধর। হ্যাঁ বিট নুন আবার, উফ বাবা বাবা, বিট নুন দিতে হবে আবার। তার মুসম্বি রসটা প্রাপ্তি খাক, কেন প্রাপ্তিকা দেবো না, বিকাল 5টার সময় মুসম্বি রস না খাওয়াই ভালো। বিট নুন কই, বিট নুন তো নেই রে বাবা, অল্প একটু আছে। চলো, এটা আটকাচ্ছে না কেন? তেলটা এইভাবে থাকলে আটকাবে কি করে বন্ধুরা? কিছু একটা গন্ডগোল হয়েছে এখানে, তেলটা একটু ভিতর দিকে ঢুকাতে হবে, নাহলে আটকাবে না। এবার আটকাবে। চলো বিট নুনটা দিয়ে আসি। গুড ইভিনিং। মন্দিরে বাজনা বাজছে, সন্ধেবাতি পড়ছে। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন চা করবো, প্রীতি কম্পিউটারে যাবে, প্রীতিকে একটু ম্যাগি করে দেবো। প্রাপ্তি এখন খাবে না, কেননা প্রাপ্তি একটু আগে এলো। দেখ তো ম্যাম এসছে বোধ হয় নাকি? প্রীতি দরজাটা খোল, দরজাটা খুলে দে। প্রাপ্তি ম্যাম চলে এসছে, ওই ঘরে যেতে বল ম্যামকে, বলেছিস? জানলা খুলে দিই, খুব জোরে জোরে আওয়াজ আসছে এখান থেকে, তারপরে মন্দিরে। তো চলো প্রীতিকে ম্যাগি করে দিই। আর প্রাপ্তি এসে পরোটা খেয়েছে 5:30 নাগাদ। খাবে না করছিল, তারপর বকাঝকা দিয়ে খাইয়েছি 5:30 নাগাদ। ওর বাবা বকা দিয়েছে, তারপর পরোটা খেয়েছে। খেতে চায় না, কিছু খেতে চায় না। যাই হোক, এখন চা করি আর ম্যাগি করে প্রীতিকে দিই। প্রীতি কম্পিউটার সেন্টারে যাক, তারপর দেখা যাক আমি কি করি। আজকে রাতে কিছু আয়োজন, মানে রান্না করতে হবে, কেন কিছু নেই রাতে। কি করি, কালকে তো সোয়াবিন করেছিলাম, আজকে কি করি দেখি হবে, আজকে কি করা যায়। তো চলো চটপট চাটা। রাতের মেনু কি হবে? মুসুরির ডালের চচ্চড়ি। প্রথমে বললাম আলুর তরকারি করব, বললো না। কি করব না, বেগুন পোড়া করো। কিন্তু মাকে ফোন করলাম, বৃহস্পতিবার নাকি বেগুন পোড়া খেতে নেই, তো বাদ গেল। তো কি করবো, বললো মুসুরির ডালের চচ্চড়ি করো। তো চলো মুসুরির ডালে চচ্চড়ি। আর টক দই নিয়ে এসছে, রাত্রেবেলা টক দই খাবে। আমি বললাম কে টক দই খায় রাত্রেবেলায়? বলে সবাই খায়, তো খা। তো চলো মুসুরির ডালে চচ্চড়ি। হ্যাঁ, এতটুকু 4 জনের পক্ষে যথেষ্ট। মুসুরির ডালে চচ্চড়িটা করে নিই, পেঁয়াজ কাটি। মুসুরির ডালে চচ্চড়ি আমি অনেকবার দেখিয়েছি বন্ধুদের আমি তোমাদের সবাইকে দেখিয়েছি। তো এটা একটা শর্ট ভিডিও করে ছেড়ে দেবো, ঠিক আছে? মুসুরির ডালে চচ্চড়ি। তো চলো মুসুরির ডালের চচ্চড়িটা চটপট করে। তো মুসুরির ডালি চচ্চড়ি মোটামুটি কমপ্লিটের দিকে। বেশ সুন্দর লাগছে, দেখো কালারটা, ভালো লাগছে না? টেস্ট করে দেখলাম ঠিকই রয়েছে, আটটু টানবে, তারপর নামিয়ে দেবো এটাকে আমি। চলো এবারে আটা মাখবো, রুটি করবো ঝটপট করে কয়েকটা। এই যে মন্দাকিনী, উঠে পড়ো, বিছানা হবে 2 ঘরের। দেখো ফোন দেখতে দেখতে হাসে, দেখেছ? গ্রুপে কথা বলে বন্ধুদের সাথে হাসে। হ্যাঁ প্রীতি, ওর বিছানা করে দিই, মশাই টাঙিয়ে দিচ্ছে, বুঝে নে না মা, বাবা যা হিসাব করে গেছে ওটা ওখানে রেখে দিয়ে গেছে। হ্যাঁ প্রীতি, হ্যাঁ তো কথা শোনে না। হ্যাঁ প্রীতি, নিচে নেমে কর, মেসেজ কর যাকে করবি। এই ঘরে একজন, ওই ঘরে আরেকজন বসে আছে রাত্রি 11টার সময়, ফোন নিয়ে দুজনে। টেনেই তুলতে হবে। এগুলো সরাবো মানে আমি ওইভাবে হবে না বিছানা। দেখো তামাশা এরকম করে, জানো বন্ধুরা। এই ঘরটা ওর দখল করে নিয়েছে, বড় ঘরটা প্রাপ্তি দখল করে নিয়েছে। আমাদের কোনো ঘর নেই, আমাদের ঘর হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে আমি, ডাইনিং স্পেসে নে ল্যাপটপ সারা,
ল্যাপটপ সরা নিয়ে ওঠ। দেখেছো কথা শুনে আবার তো কত ব্যাগ দেখো আমাদের, দেখো কত ব্যাগ, সব ডিভাইনে ঢুকবে এগুলো। এই ওঠ তো, ওঠ, ওইভাবে বিছানা হয় না, ওঠ, উঠে যা, ওই ঘরে যা, বাগান থেকে। কথা খা। চলো বন্ধুরা, এই জলটা ওদের লাগবে খেতে, বিছানা করে দিই, নিয়ে শুয়ে পড়ি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11:30। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওই দেখো আরেক কাকলিকে দেখো ব্যাগ নিয়ে এসেছি। আজকে ব্যাগ ওর হালকা হয়েছে। হ্যাঁ, তাও ভারী। আর কি কমাবি? এখন মাথার উপর ফুল স্পিডে পাখা না চালালে না হবে না। এই সময়টা এত মশা থাকে, 11:30 এই সময় বসি, মশা ছিঁকে ধরে, এদিক দিয়ে কামড়ায় ওদিক দিয়ে কামড়ায়, জানো না। আরে কি করছে কে জানে রাত বিরেতে। এখন যা যা শুতে যা, 11:30 বাজে, শুতে যা, বন্ধুদের গুড নাইট করে চলে যা। আবার কি বার করছিস? আমি কি করছি দেখো। টাটা করে অন্ধ লাগছে। না না, কেন চোখগুলো বন্ধ বন্ধ, ঘুমের দরকার, যা ঘুমাতে যা, যা যা ঘুমাতে যা। টাটা করছে, চল। দেখো 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 বদমাইশ মেয়ে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। সারাদিন এইভাবেই কেটে গেল। তো যদি ভালো লেগে থাকে কিছু ব্লগের, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ফেসবুক পেজ হচ্ছে পিঙ্কি ব্যানার্জি আর ফেসবুক প্রোফাইল হচ্ছে টুসি ব্যানার্জি। আজকের মতো টাটা।